বাগদাদে একজন বড় একজন আলেম ছিলেন, বড় একজন আলেম। তিনি তার স্ত্রীকে বললেন যে আমি আমার জীবদ্দশায় তোমাকে যতদিন বিবাহ করেছি হালাল খাবার ছাড়া আমি আমার বাড়ি আনি নাই। আমার বাচ্চা হয়েছে, এই বাচ্চাকে শুধুমাত্র তুমি দুধ পান করাবা, অন্য কোনো মহিলা যেন আমার বাচ্চাকে দুধ পান না করায়। তিনি কাজের জন্য বাইরে চলে গেলেন, বড় আলেম, মহিলা বাড়িতে একা। হঠাৎ করে একজন মহিলা আসলো, তার বাচ্চা কাঁদতেছে। তিনি এই মহিলার জন্য খাবার আনার জন্য ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার যখনই গেলেন, ওই মহিলা দেখতেছে বাচ্চা কাঁদতেছে, তিনি উঠিয়ে তার বুকের দুধ পান করালেন। তিনি মেহমানদারি করার জন্য যে খাবার তিনি আসার পরে দেখলেন যে বাচ্চাকে দুধ পান করানোর পরে রাখতেছে, তিনি কেঁদে দিলেন। দেওয়ার পরে বলতেছেন যে আপনি তো আমার বড় একটা ক্ষতি করে ফেললেন। বলতেছে কেন? তো বলতেছে আমার স্বামী বলেছে যে আমার বাচ্চাকে আমি যেন ছাড়া আর কেউ যেন দুধ না পান করায়, আপনি এটা কি করলেন? এর ফলাফলটা কি হলো? ওই আলেম যখন মারা গেলেন, তার সন্তান ওই দেশের নামকরা একজন আলেম হলো। কিন্তু তিনি যখন হাদিস বর্ণনা করেন, তিনি বলতেছেন যে আমি যখন হাদিস বর্ণনা করি তখন মাঝে মাঝে আমি ভুলে যাই। তো তিনি তার জীবনীতে এটা বলতেছেন যে আমার মনে হয় যে ওই মহিলা আমাকে দুধ পান করিয়েছিল, এতটুকুর জন্য আমি মাঝে মাঝে হাদিস ভুলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন যে মুস্তাজাবু দাওয়া হতে পারবা, একটা কাজ করবা, সেটা হলো তোমার খাবারটাকে কি করো? হালাল করো।